আহ, 5-4 বার্সেলোনা জিতেছে। প্রথমে তো খেলা মানে কি বলবো, মানে অসাধারণ, খুব বিউটিফুল খেলা হয়েছে একদম। মানে বার্সেলোনা এইভাবে যে কামব্যাক করবে কেউ ভাবতেই পারেনি। ফার্স্ট হাফে তো 3টে গোল খেয়েও নিয়েছিল, 3-1 থেকে 77 মিনিট পর্যন্ত ওই অনেক বেনফিকা জিতে গেছিলো। বেনফিকা সুন্দর খেলছে এবং বার্সেলোনা সেখান থেকে লাস্ট মুহূর্তে রাফিনিয়ার গোলের মাধ্যমে হচ্ছে বার্সেলোনা জয়লাভ করে এবং 96 মিনিটের মাথায় তা জয়লাভ করে রাফিনিয়া। রাফিনিয়ার খেলা হচ্ছে অসাধারণ, এখন ব্রাজিলের সুপারস্টার বলতে বলা যায়। রাফিনিয়া হচ্ছে জাভির আন্ডারে কিন্তু সেরকম ভালো খেলতে পারেনি, কিন্তু আম, বার্সেলোনার আমলে মানে হানসি ফ্লিকের আমলে খুব সুন্দর খেলছে। হানসি ফ্লিক তো মানে খুব সুন্দরভাবে খেলাচ্ছে এবং খুব ভালো ফর্মেও আছে, কি বলবো বন্ধুরা। এবং তারা যে মানে কালকের খুব সুন্দরই খেলা হয়েছিল। খেললে বার্সেলোনা আম, মানে সবাই ভাবছিল যে পারবে না, কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টার মাধ্যমে জয়লাভ করে। বার্সেলোনা খুব সুন্দর খেলেছে এবং বেনফিকা আর কি বলবো, বেনফিকাও খুব সুন্দর খেলেছে। তারা তো অ্যাটাক যেরকম করছিল, প্রচুর সুন্দর অ্যাটাক করছিল এবং বার্সেলোনার ডিফল্ট আছে। বার্সেলোনা তো প্রথমের দিকে খুবই মানে অ্যাটাকিং মোডে খেলার জন্য ডিফেন্স প্রচুর খুলে গিয়েছিল। সেই খুলে যাওয়ার জন্য হচ্ছে খুলে যাওয়ার জন্য হচ্ছে বার্সেলোনা গোল কনসিড করেছে, 4টে গোল কনসিড করেছে। সে পিছিয়ে থেকেও সেখান থেকে যে কামব্যাক করেছে অসাধারণ। মানে কি বলবো বন্ধুরা, মানে কি বলবো বন্ধুরা, খেলা দেখে এত সুন্দর লেগেছে যে কি বলবো, মানে খুব সুন্দরই খেলা হয়েছে। মানে রাফিনিয়ার সেই লাস্ট মুহূর্তের গোলটা মানে ব্লাইন্ডিং গোল ছিল, মানে অসাধারণ, খুবই সুন্দর। মানে বলে বোঝা যাবে না। খেলা যদি মানে দেখে যতটা আনন্দ হয়েছে না, কি বলবো, মানে খুবই সুন্দর খেলা। মানে এরকম খেলা বার্সেলোনা কোনো আগে চ্যাম্পিয়ন লিগে লাস্ট 5 বছরে এরকম কোনো ম্যাচই দেখা যায়নি, কিন্তু এই ম্যাচটা দেখে এবং বার্সেলোনা টপ 8-এ কনফার্ম করে নিয়েছে তারা হচ্ছে চ্যাম্পিয়ন লিগের সেকেন্ড রাউন্ডের জন্য হচ্ছে তারা যেতে পারবে। রাফিনিয়া মানে সেই রাফিনিয়া, পেড্রি, গাভি, আমাল। আমাল আজকে একটু খারাপ খেলেছে, কিন্তু তাও একটু ভালো করতে পারবে এবার। খেলতে খেলতে আরও হয়ে যাবে। খুব ভালো খেলেছে। বার্সেলোনা যে 77 পর্যন্ত বেনফিকা 4টে গোল দিয়ে দিয়েছিল, বার্সেলোনা 2টো গোল ছিল। সেখান থেকে লাস্টে কয়েকটা মিনিটের ব্যবধানে বার্সেলোনা কামব্যাক করেছে, মানে কি বলবো, মানে অসাধারণ একদম খেলা। মানে যে বার্সেলোনায় যে হানসি লিগে এরা চলছে বলতে গেলে, কারণ চ্যাম্পিয়ন লিগে মানে খুবই কঠিন কঠিন টিমকে হারিয়েছে। বায়ার্ন মিউনিখকে হারিয়েছে, তারপর মানে আরও কঠিন কঠিন হারিয়ে বেনফিকাও খুব ভালো খেলছিল কালকে। মানে বেনফিকা জিতা ম্যাচ, তাও সেখান থেকে বার্সেলোনা ওই যে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বলতে গেলে আর কি। লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে এসছে। এরিক গার্সিয়া লাস্টে এসে হেডের মাধ্যমে গোলটা সুন্দর ছিল এবং খুব সুন্দর কামব্যাক করার জন্য অনেকটাই কাজে লেগেছে। মানে বেনফিকা হচ্ছে মানে কাতাল মাচিয়েছিল পুরো মাঠ, সারা মাঠ মানে ভালো করেছিল। তাদের হোম মাঠে খেলা হচ্ছে এবং এই জন্য তাদের ফুল দর্শকই বেনফিকাকে সাপোর্ট করছে এবং তারা গোলও দিয়ে দিয়েছিল। তার মধ্য থেকে বার্সেলোনা মানে কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। বার্সেলোনা লাস্ট মুহূর্তে ব্যবধান করে জিতেছে ম্যাচটা, মানে প্রচুর পরিশ্রম করে। এবং বার্সেলোনা অনেক ভুল হয়েছিল প্রথমের দিকে, ডিফেন্স খুলে গিয়েছিল। মানে ডিফেন্স ভুলের জন্য তারপরে একটা পেনাল্টি পেয়েছে এবং বার্সেলোনা 2টো পেনাল্টি পেয়েছে। লেভানডস্কি খুব ভালো 2টো পেনাল্টি গোল করেছে। মানে কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। এত সুন্দর খেলা, এত মারাত্মক খেলা, মানে এরকম খেলা অনেক দিন পর দেখলাম। লাস্ট মুহূর্তে অনেক সুন্দর খেলা হয়েছে। লাস্টে রাফিনিয়া গোলের মাধ্যমে, রাফিনিয়া হচ্ছে বার্সেলোনা এখন টপ টপ বলতে গেলে সুন্দর খেলছে। এবং পেড্রিও ভালো খেলেছে, খুব ভালো। গাভিও ভালো খেলেছে। পেড্রি কালকে ভালোই প্রেস করেছে এবং আমালও খুব সুন্দর খেলেছে। লেভানডস্কিও ভালো খেলেছে, মানে সবাই মানে লাস্টের দিকে বলতে গেলে। এবং এরিক গার্সিয়া, তারপরে ফেরান টরেস এবং সবাই ভালো খেলেছে। এই জেতার এই ম্যাচটা জিতে বার্সেলোনা হচ্ছে টপ 2-তে অবস্থান করছে এবং 7 ম্যাচে তাদের 18 পয়েন্ট হয়ে গেছে এবং তারা হচ্ছে মানে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য হচ্ছে একদম প্রস্তুতি। চ্যাম্পিয়ন লিগে নতুন নিয়মে খেলা হচ্ছে
প্রথমে আছে লিভারপুল, তারপরেই আছে বার্সেলোনা। এবং কালকের হচ্ছে ম্যাচটা মানে কী বলবো বন্ধু, বলে বোঝানো যাচ্ছে না। আপনারা পারলে কোথাও থেকে ম্যাচটা যদি দেখতে পারেন তো দেখে নিতে পারেন। ইউটিউবে হাইলাইটসও আছে, দেখতে পারেন। এবং মানে কামব্যাক হচ্ছে মানে সত্যি বলতে মানে অসাধারণ। মানে হান্সি ফ্লিক সেইভাবে চেঞ্জটা করেছে, চেঞ্জের মাধ্যমে চেঞ্জে যা চেঞ্জ হয়েছে, এরিক গার্সিয়া, ফ্যারান টরেস, ফ্র্যাঙ্কি, পাউলো ওয়েস, এবং এরিক গার্সিয়া হচ্ছে হেডের মাধ্যমে গোল করেছে, সুন্দর একটা গোল করেছে। মানে অ্যাটাক কাকে বলে হানসিল থেকে শিখতে হবে। অ্যাটাকই অ্যাটাক, অ্যাটাকের মাধ্যমে দিয়ে হচ্ছে গোলটা মানে খুব সুন্দর শোধ করতে পেরেছে বার্সেলোনা। এবং 5-4 তারা 77 মিনিটে পর্যন্ত হচ্ছে 2-4 ছিল, সেখান থেকেই তারা হচ্ছে 5-4 নিয়ে এসছে। মানে আলাদাই একটা উত্তেজনাপূর্ণ খেলা, মানে বলে বোঝানো যাচ্ছে না। খুব সুন্দর খেলেছে বার্সেলোনা, মানে অসাধারণ একেবারে বলতে। এইরকম যদি খেলতে পারে প্রতিটা ম্যাচে, তাহলে লা লিগাও কামব্যাক করতে হবে। কারণ লা লিগাতে 3 নম্বরে আছে, অনেক পয়েন্ট যে ডিস্টেন্স হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু চ্যাম্পিয়ন লিগটা যদি ভালো খেলতে পারে, সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যেতেই পারে যদি, তাহলে বার্সা অনেকটা সুবিধা হবে। কারণ ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, কাপ লাগবে, জিততে হবে। দিলে হচ্ছে বার্সেলোনা নতুন প্লেয়ারকে সাইন করতে পারবে। মানে বার্সেলোনাকে একটা কাপ দরকার, চ্যাম্পিয়ন লিগ ট্রফিটা দরকার, অবশ্যই দরকার, অবশ্যই। না হলে বার্সেলোনা অনেকটা পিছিয়ে যাবে। ফিনান্সিয়াল কন্ডিশনও খুব ভালো না যে ভালো ভালো প্লেয়ার কিনবে। কিন্তু এই যে লা মাসিয়ার প্লেয়ারগুলো বার্সেলোনাকে এত সাহায্য করছে, এটাই হচ্ছে দেখার মতো। অন্যান্য টিমে হচ্ছে সবাই টিম কিনে, প্লেয়ার কিনে তৈরি করে, কিন্তু লা মাসিয়ার প্লেয়ার যারা হচ্ছে আন্ডার 17, আন্ডার 19 এরা খেলে, এখান থেকে প্লেয়ার হচ্ছে মূল টিমে আসে এবং এরা হচ্ছে মানে সারা মাঠ কাতাল মাচিয়ে দিচ্ছে। এবং সেরা খেলা বলতে গেলে বার্সেলোনাই কামব্যাক, ভ্যামোস বার্সেলোনা জিতেছে, পেরেছে এবং পারবে। হান্সি লিগ আছে মানে পারবে, বার্সেলোনা চেষ্টা করলে পারবে। কাল একটু ডিফেন্সটা একটু খারাপ হয়েছিল, ওই জন্য গোল খেয়েছে। কিন্তু এরকম করলে হবে না। আচ্ছা, প্রতি ম্যাচে তো এরকম হয়। খেলতে খেলতে শিখতে পারবে যে বার্সেলোনা কেমন খেলছে না খেলছে। এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যে কীরকম ম্যাচ খেলছে না খেলছে। খুব ভালো খেলা হয়েছে, উইন হয়েছে, চ্যাম্পিয়ন লিগে 2 নম্বর স্থানও হচ্ছে। এবং আপকামিং ম্যাচের জন্য বার্সেলোনা রেডি আছে।